আমরা আজকে গ্রাফিতির মাধ্যমে জুলাইয়ের যে এইগুলো মূল কনসেপ্টগুলো তারা তুলে ধরেছি। যেমন মাঝখানে যে বৃত্তটা, সেটা হচ্ছে আমরা জুলাইয়ের ঐক্যবদ্ধতা, যেটা সংগ্রামে সবাই ঐক্য হয়েছিল, ওটার মেন টপিকটা তুলে ধরেছি। তারপর আমাদের মীর মুগ্ধ যে সংগ্রামে পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন পুলিশের গুলিতে। এখানে বাংলাদেশ 2.0 দ্বারা বুঝিয়েছি যে নতুন বাংলাদেশ যাতে আমরা ভবিষ্যতে আরো উন্নত এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। বাস্তবতা তুলে ধরছি গ্রাফিতির মাধ্যমে। আমরা পরবর্তী প্রজন্ম যারা এটা দেখবে, ওরা দেখলে কিন্তু শিখতে পারবে, কিংবা এটা দেখলে তাদেরকে কৌতূহল জাগবে যে এটা কেন আমরা অঙ্কন করলাম, কিংবা এটা এখানে কেন এটা আসছে, ক্যারেক্টারে কেন আসছে, স্মৃতি হিসেবে আমরা এটা অঙ্কন করছি গ্রাফিতি। আমরা এখানে অঙ্কন করছি হচ্ছে আবু সাঈদের চিত্র। উনি হচ্ছে জুলাই বিপ্লবের মেন ক্যারেক্টার বলতে গেলে চলে। ওনার কারণে আসলে আমরা বাঙালি জাতি প্রেরণা পেয়েছি, এবং প্রেরণা পেয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এটার পদক্ষেপ নিতে পেরেছি এবং স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে পেরেছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখানে স্কুল কলেজের বিভিন্ন পর্যায়ের যারা শিক্ষার্থী যারা আছেন তারা অংশগ্রহণ করছে, এবং তাদের মনের ভিতরে জুলাই বিপ্লব নিয়ে যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এবং এই গ্রাফিতির মাধ্যমেই জুলাই বিপ্লবের প্রত্যেকটা অংশ কিন্তু সুন্দরভাবে তুলে ধরছে এখানে। গত বছরের জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের যে গ্রাফিতির যে ভূমিকাটা, সেটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন আর কি। কারণ এই দেয়াল লিখন অনেক সময় মানুষের যে তার মনে কি চলছে, তার যে দাবিটা, সেই গ্রাফিতির মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থে দেশের সকল মানুষের অধিকারের যে দাবিটা, সেইটাই কিন্তু ফুটে তুলেছিল। এবং আমরা আজকের এই দিনটাতে আমাদের এই ছেলেদেরকে আমরা স্মরণ করছি, যারা এই সময়তে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা রক্ত দিয়েছে, তারা আন্দোলন করেছে, তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, এবং সেই চিত্রটাই আসলে এই গ্রাফিতিতে ফুটে উঠছে আর কি। সত্যি